আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আজকে মনটা প্রচুর খারাপ, প্রচুর খারাপ। এত খারাপ যে বন্ধুরা কি বলবো, অনেক খারাপ। শুক্রবারে যখন শুনি যে হাদি ভাই মারা গেছে, বৃহস্পতিবারের রাত্রে মনে সম্ভবত, আমার খেয়াল নাই। তো মানে আমি না রাত্রের বেলা টিভি খুলে খুলে দেখি যে হাদি ভাইয়ের খবর কী হবে, হাদি ভাইয়ের কী অবস্থা, আমাদের বেগম খালেদা জিয়ার কী অবস্থা। আমি রাতে 2টা 3টা যখন বাজে, তখন আমি ওই যে আমার টিভিতে, আমি ওই যে সময় টিভিতে শিরোনামটা দেয় বেশি, তো আমি ওইটাতেই ফলো রাখি। আর সময় টিভির সংবাদ আমি বেশিরভাগই দেখি। তো হাদি ভাইয়ের যে মৃত্যুটা হলো, মানে বৃহস্পতিবার রাত্রেই বলছে যে শুক্রবারে বাংলাদেশে আসবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বুকের পাঁজরগুলো মনে হচ্ছে ভাঙে গেছিল। কোনো মায়ের সন্তান এত কম বয়সে রাজনীতি করতে আইসা, দেশের ভালো করতে আইসা শহীদ হয়ে গেল। এটা আসলে একটা হাদি ভাইয়ের ভাগ্য বলতে পারেন। সবাই এরকম মরতে পারে না। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আসলে রাজনীতি নিয়ে কথা বলছি না। ওনার 10 মাসের বলে একটা বাচ্চা আছে। ওনার ওয়াইফও তো একদম মানে অল্প বয়সে বিধবা হয়ে গেলেন। আর অল্প বয়স বিধবা হওয়া বাচ্চা ছেলে যদি থাকে, তার চেয়ে কষ্ট মানে এই দুনিয়াতে আর কেউ জানে না। আমার শুনে হাদি ভাই মারা গেছে, এটা শুনে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। কি বলবো, মানে আমি যদি চিৎকার পেরে বলতে পারতাম যে হাদি ভাই কেন মরল, যারা মারছে তাদেরকে কেন ধরা হইল না, তাহলে হয়তো আমার মনটা একটু ভালো লাগতো, বা আমার কাছে একটু ভালো লাগতো। যাই হোক, আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। তো আমি যেই কারণে লাইভে আসছি বা আমার ভিডিওটা নিয়ে আসছি, তো আমি বললাম রাজনীতি করি না, আমি বারবারই বলি। তো আজকে তো মাটি দিয়ে ফেলছে, আজকে শনিবার। সারাদিন আমি টিভিটার সামনে বসেছিলাম। কত মানুষ হইছে, যত ওলামায়েরা আছে, যারা হুজুর বড় বড় বক্তারা আছে, তারপরে সজীব, তারপরে উপদেষ্টারা, মানে বড় বড় নেতারা, মানে সবাই, আমাদের বিএনপির নেতারা সবাই অংশগ্রহণ করছে। আসলে এটা দেখে আমার অনেক ভালো লাগছে যে এত মানুষ হয় না বন্ধুরা, এত মানুষ হয় না একটা মানুষ মারা গেলে। সাধারণত আসলে কি বলবো, আবেগে আপ্লুত হয়ে যাই। আমি সারাদিন টিভিটার সামনে ছিলাম। সে কম বয়সে চলে যাওয়ায় খুব খারাপ লাগছে। তো এরকম মায়ের কোল যেন কখনো কারো যেন খারাপ মানে না হয়, মানে খালি না হয়, আমি আসলে বলতে পারতেছি না। এরকম মায়ের কোল যেন কখনো কারো মানে খালি না হয়। আর কোনো স্ত্রী যেন স্বামী এত কম বয়সে না হারায়। আর একটা স্ত্রীর জন্য একটা স্বামী কম বয়সে হারানো মানে বিশাল কষ্ট। এইসব কষ্ট যারা করছে, ভোগ করছে, বা যারা এখনো ভোগ করতেছে, তারাই জানে যে সন্তান থাকলে, স্বামী না থাকলে যে কতটা চাওয়া পাওয়ার অপূর্ণতা থাকে। এটা যারা আমরা আছি আমরা বুঝি। তো হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন হাদি ভাইয়ের জান্নাতবাসী করে। হাদি ভাইয়ের জন্য সত্যিই বলছি, আমি তো একজন মুসলমান, আমি আমার আল্লাহকে ভয় পাই। আমার খুব খারাপ লাগছে। আমি আজকে টিভিটার সামনেতে লড়িই নাই যে কখন মাটি দিবে, কখন দাফন হয়ে যাবে। উনি আজকে এই দুনিয়া থেকে চলে যাবে, আজকে তাকে দাফন করবে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সমাবেত হয়েছে একসাথে। খুব মানে দেখছি আমি যে মানুষের কত প্রিয়জন রাইখা হাদি ভাই চলে গেছে। খুব খারাপ লাগছে, চোখের পানি এসে পড়ছে, আবেগে আপ্লুত হয়ে গেছি। আসলে আমরাও চলে যাব, কিন্তু সে একটা রাজনীতি করার কারণে তার আজকে জীবনটা চলে গেল।
আসলে আমরা সবাই মরণশীল, সবাই যাব, কিন্তু আল্লাহ তাআলা যেন কাউকে কষ্ট দিয়ে না নেয়, আল্লাহ তাআলা যেন কাউকে ব্যথা দিয়ে না নেয়। তো আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াই বলি, আল্লাহর কাছে সবসময় আমি এই প্রার্থনাই করি, আল্লাহর কাছে আমি সবসময় বলি আমার যারা দূরের কাছের মুসলমান ভাই ও বোনেরা যারা আছে তারা যেন কোনো কারণে কষ্ট না পায়া মরে, কষ্ট পায়া মরে, কষ্ট না পায়া যেন চলে যায়। আমি অনেকটাই আপ্লুত যে হাদি ভাইয়ের আম্মা আব্বা বা ভাই বোন যারা আছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দেয়, তারা যেন সুখ পালন করে সুখ কাড়ে যেন উঠতে পারে, তাদেরকে সেই ক্ষমতাটা যেন উপর আল্লাহ দেয়। আল্লাহর কাছে আমি সবসময় এটাই বলি যে যখন নিয়ে যাবা কখনো যেন কষ্ট দিয়ে নিও না, দুঃখ দিয়ে নিও না, বিছানায় পড়ে আছে সেভাবে নিও, আগে আগে নিয়ে যাইও, সুস্থ থাকতে নিয়ে যাইও, অসুস্থ করে নিয়ে যাইও না। তো হাদি ভাইয়ের জন্য সালাম, দেশের মানুষকেও সালাম, হাদি ভাইয়ের জন্য ভুল হয়ে গেছে, দেশের মানুষকে সালাম যে হাদি ভাইয়ের জন্য এত ভালোবাসা সবার বুকে চাপা দিয়ে ছিল, আজকে প্রকাশ হয়েছে, তার জানা যায় যে হাদি ভাইকে কত ভালোবাসে মানুষ, কত ভালোবাসে, এত ভালোবাসে যে বিশিষ্ট বিশিষ্ট আলেমেরাও গেছে, বড় বড় বক্তারাও গেছে, উপদেষ্টারাও গেছে, প্রধান যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবও গেছে, আমাদের বিএনপির নেতারাও গেছে, সবাই গেছে। দেখে এত ভালো লাগছে যে চলে যাওয়ার সময় বোঝা যায় আসলে অনেকেই পানি চোখ দিকে ঝরায়, কিন্তু থাকতে আমাদের কেউ মূল্য দেয় না। আমরা যারা বাচ্চা আছি, যারা আমরা বেঁচে আছি, কত মানুষ তো দুঃখে দুঃখে মরছি, কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু যাওয়ার সময় এত কান্না করে সবাই যে কি বলবো। তো হাবিবের মৃত্যুটা তো ছিল একটা আলাদা, সেটা যে একটা কারণেই সে মারা গেছে এটা সবাই জানেন, আমিও জানি। তবে আজকে সারাটা দিন আজকে শনিবার, আমি সারাটা দিন টিভিটার সামনে ছিলাম। আমার টিভিটার সামনে আমি যখন হাদি ভাইয়ের জানাজা পড়াইতেছিল আমি খালি দেখতেছিলাম এত মানুষ হয়েছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমার হাদি ভাইকে এত ভালোবাসছে, হাদি ভাই কোথায় কোন জায়গায় সেটা জানার দরকার নেই, সে একজন মানুষ, সে একজন বীর যোদ্ধা, শহীদ হয়ে মারা গেছে, এইটা বুঝতে পারছি। আসলে আমি মূর্খ মানুষ, আমি এত কিছু বুঝতে পারি না বা এত কিছু বুঝি না। আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা চোখে দেখবে, আমি যেন আপনাদের কোনো আঘাত দিয়ে কথা না বললি বা বললেও আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে রাজনীতির বিষয়ে আমি কিছু বুঝি না, সেটা হচ্ছে আমার বড় কথা। তো হাদি ভাইয়ের জন্য রইল ভালোবাসা, আর জান্নাতবাসী করুক আল্লাহ। শহীদ হয়ে গেছেন, শহীদের মর্যাদায় সে মাটি পাইছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। যত জীবনের গুনাহ ছিল মাফ করে দিবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। বিনা গুনায় যে গুনাহগার যা ছিল তা ক্ষমা করে দিয়ে যেন তাকে জান্নাতবাসী করে দেন, বিনা হিসাবে যেন তাকে জান্নাতবাসী করে দেন। কথায় ভুল হয়ে যায় বন্ধুরা, আবেগে আপ্লুত হয়ে গেছি, বুঝাইতে পারতেছি না, এই জন্য বন্ধুরা মানে কি বলবো। তো যাই হোক, আমার ভিডিওটা আমি আজ এই পর্যন্তই। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, জান্নাতবাসী যেন তাকে করে, তার মা ভাই বোনদেরকে যেন সুখ কাটিয়ে যে উঠতে পারে সেটার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন তাদেরকে। তাদের জন্য আমাদের ভালোবাসা রইল, আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার কথাগুলো একটু ভুল হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। আর আমার যদি কোনো, আমি আর কথা বলতে পারছি না, সবাইকে জানাই সালাম, সবাইকে জানাই সালাম, এই বলে আমার ভিডিওটা রেখে দিলাম আজ। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও